আমি মেজেটিলা থেকে তালতলা পর্যন্ত আইছি 200 টাকা ভাড়া, এর কমে 1 টাকাও নেয় না। আর সিটি কর্পোরেশনের যে ভাড়া যে নীতিমানে করছে এতে বেশি ভাড়া আমরা কাছে নেয়। আপনার মানে আমি 200 টাকা দিয়ে মেজেটিলা থেকে তালতলা যাইছি। আসলে ইলান চললে কিন্তু আমরা কষ্ট, আপনারা জানেন যে করোনা লাগে আমরা ব্যবসা নাই। আর ইলান যদি রিক্সারি ভাই যদি 200 করে নেয়, তাই আগামীতে আমরা কিলান চলবো, তো আমরা চাইলাম যত তাড়াতাড়ি এই সমাধানটা শেষ হোক। বন্দর তো কি মেডিকেলে ভাড়া হয় বর্তমানে রিক্সা ড্রাইভার করতে হয় 50 টাকা। 50 টাকা তো বড় কথা না, তারা 1 ঘন্টা ভাব দেখেও পাওয়া যায় না। দ্বিতীয় হয়েছে যেমন লাগে তারা লন্ডন আইছে, এই যে মানুষের যে কষ্টটা ধর্মঘট এটা হিসাব তার রিক্সা ড্রাইভার তো ঈদ হয়ে গেছে। যেমন বুঝাইতেছে তারা এখন বর্তমানে সিলেট আইছে না, দ্বিতীয় লন্ডন আইছে। তারা কেন লন্ডন মনে করে কোন আর সিটি কর্পোরেশন দিচ্ছে যে রেটের থেকে ডাবল 50 টাকা কোনো ভাড়া হয়নি। বন্দর থেকে মেডিকেলে ভাড়া এখন আপনি 1 ঘন্টা ধরে বস রিক্সা ভাড়া গেলে ওইটা হয় 50 টাকা দিতে হইব। এটা একটা কথা, এটা যেমন লন্ডন আইছে তারা দিছে অবশ্যই নির্ধারিত ভাড়া দিছে, বোর্ডও দিছে, তাও তারা মানতে রাজি নাই। তারা শুধু বলে ধর্মঘট। এবং আমাদের মালিক পরিবহন তারা রিক্সা মালিকও বলে তারা রেট বাড়াই লিছে। তখন তারা যদি 30 টাকা দেয় 50 টাকা দেয়, এই জায়গায় তারা বলে দেওয়া লাগবে 100 টাকা। এই জন্য তারা কি পাবলিকে মারতো? পাবলিকের যে কষ্টটা হইতেছে যে 50 টাকা কোনো ভাড়া হয়, 1 কিলোমিটার জায়গাও না 50 টাকা ভাড়া হয়। বন্দর তো কি উসমানী মেডিকেল, এটা প্রতিগত সবাই দেখার দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনের কাছে। এটা বারবার জানাইতেছি যে রিক্সা ড্রাইভার প্রচুর পরিমাণ ভাড়া নিতেছে। এটা আমরা আইনের আওতা নেওয়ার জন্য পরিবহন সবার কাছে অনুরোধ জানাইতেছি। রিক্সা ড্রাইভার আপনার বসেন এখানে আধা ঘন্টা ধরে একটা রিক্সা পাইবেন, দেখেন মুঠে পাইবেন না। মাত্রাকে বলে সামনে ভাড়া আছে। আর যদি জিজ্ঞাসা করেন ভাই তারা ভাবডাক, তার বাদে কোনো কাজ না 50 টাকা করবে। 50-এর নিচে কোনো মাত নাই। তারা বাবার বাবা আমার, যেমন দ্বিতীয় স্থান লন্ডন হয়েছে। এই 20 টাকার জায়গা 50 টাকা, 30 টাকা, 40 টাকা, 60 টাকা লোক। সাধারণ মানুষ জবর সমস্যা পড়ছে, জবর বিপদ। সাধারণ মানুষ ভোগান্তি, 10 টাকার ভাড়া 30 টাকা, 30 টাকার ভাড়া 50 টাকা। একজনে যাতায়াত করতে পারতেছে না। অনেকে আছে যে অনেক অসুবিধা, রুগী নিয়েও যাইতে পারতেছে না। তো আশা করি যে আপনারা আন্দোলনটা যদি সঠিক হয় এটা মেনে নেন এবং অবরোধ মুক্ত করুন।